মুরগি লড়াই হবে নাকি গো? কেন বলতে গেলি? বাবা যেমন আছে গুলি করতে যাচ্ছে বলে। তোর বাবাকে ধর। তোর বাবা চুরুপ চুরুপ আমার বাবা আমার বাবা। দাঁড়া দাঁড়া বাবা কেমন আছো ভাই? হারামজাদা, আমি তোর ভাই, আমি তোর ভাই। এই কুতুম পচা ওই কথা কে বললো? তুই তো বললি। আমি বললাম। তুই বললি না কেমন আছো ভাই? ওই কথা বলেছিস? কি বলেছিস? ওই যে বর্ধমান হ্যাঁ হাঁসের পেটে হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ তোমার ভাই ভর্তি আছে। আছে। তাই আমি বলছি বাবা কেমন আছে তোমার ছোট ভাই মানে আমার কাকা? ও কুতুম পচা। তাই বল। ভালো আছে বাবা, ভালো আছে। ভালো আছে? ওইটাই বলছি গো। সেই ভালো। এই ভালো। এই দিকে আয় বাবা। বাবা গো কি রে? একটা কথা বলবো। কি কথা? এত খুঁজছো এত ধরছো কি ব্যাপার বলো তো? শোন বাবা। হ্যাঁ বাবা। আমি কে? তুই আমার ছেলে। আমি ছেলে? হ্যাঁ। ও মা আমি কোন পক্ষের ছেলে? কোন পক্ষের মানে? কেন? আমাদের স্বামী স্ত্রী দুই পক্ষের। ও তোমাদের পেটে হয়েছে? তুই আমার পেটে হয়েছিস। আর বাবা কার পেটে হয়েছে? বাবা ওর মায়ের পেটে হয়েছে, তোর ঠাকুমার পেটে। ও তাহলে আমরা তিন ভাই বোন। তিন ভাই বোন? আরে ছেলে ভাই লোকে বলে না। না রে তুই তো আমার পেটে হয়েছিস। তুই আমার পেটে হয়েছিস, তোর বাবা তোর ঠাকুমার পেটে হয়েছে। ও মা এইটা তোর পেট? এটা পেট না বুলবুলি তোলা কোলেস্ট্রল? কত বড় পেট আমার? হবে না বুলবুলি তোলা কোলেস্ট্রল কত বড় বলতে গেলি? ও মা এই পেটে কতদিন ছিলাম মা? কেন 10 মাস 10 দিন? ভুল করেছো। কেন ভুল করো নাই? কেন? তুমি তো 5 মাস তো বাবার পেটে দিতে পারতে। এই বেটা ছেলে বাবা প্রসব হয়? হ্যাঁ প্রসব হয় হতচ্ছাড়া? হবে না। না কি করে হবে? হ্যাঁ বাবা তো জানলাও নাই আর দরজাও নাই, শেষকালে বাবাকে স্বীকার করতে হতো। কি বলছে তোর বাবা? কি শোন। কি রে? ও বাবা বাবা একটা কথা বলবো। এই পাড়ার কত ছেলেদের বাবা আছে, কত ভালোবাসছে, তা তুমি আমাকে একদিন একটু আদর করলে? তোকে কোন দিন আদর করলে বলো বাবা? তোকে আদর করি না। কবে আদর করলে? আদর করবো। আদর করবে না? তুমি আমার বাবা রে বলতে হবে না। খেপালো গো বাবা, খেপা গো। তোর মরণ জোটার নাই কেন? তুই বাবাকে বিয়ে করলি কেন? আমি করেছি, আমার বাবা মা দিয়েছে। কার বাবা মা? আমার বাবা মা। তোর বাবা মায়ের চোখ ছিল না? কি জানি কি করে জানবো? আমার বাবাকে কেন দিল তোকে? কেন দিল না? ওর সঙ্গে আমাকে বিয়ে করিয়ে দিয়েছে। দিয়েছে? ও তাই নাকি? ওর বাবাকে যদি বিয়ে না করতাম তাহলে তুই হতিস কি করে? ও মা তুমি আমাকে আদর করো। তোকে? হ্যাঁ। ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে, ওরে আমার মধুরে, ওরে আমার মধুরে। আমি তোর মা না। ও গো হঠাৎ বেরিয়ে গেছে গো। লাগাম দিবি জিবে। হ্যাঁ তাহলে আমি তোমার ছেলে তো? হ্যাঁ। সত্যি করে বলছো? সত্যি। তুই কি ধার করে ছেলে নাকি? আচ্ছা মা একটা কথা বলবো। কি বল? যদি ছেলে মায়ের কাছে কিছু আবদার করে তাহলে মায়ের কি কর্তব্য? সে আবদার পূর্ণ করা। ঠিক তো? বাবা যদি না করে মা লুকিয়ে লুকিয়েও করবে। ঠিক তো? ও মা তোকে একটা কথা বলবো মা। ছাপা বিয়ে করবো আমি। ও মা বল রে। একটা জিনিস খাবো মা। কি রে? কি খাবো না মা গো? আমি যখন তোমার ছেলে তারপর একটা দুধ দাও খাই। বয়স এখন আছে? দাঁত পড়তে চলেছে। যতদিন ছোট ছিলি ততদিন খাইয়েছি, অনেক গু মদ কেচেছি, এখন বড় হয়েছে দুধ খাবি কি রে? এখন আর বেরোবে না? না
বেরোবে না মানে ও গরু বাবা এ বাবা এখন বেরোবে না এই, কি বেরোবে না হ্যাঁ, তাই বলছি। আরে গরুর দুধ আর হচ্ছে না ও ভরাট আছে গরুর দুধ হ্যাঁ। আমি মনে হচ্ছে কটুর দুধ আর গরুর দুধটা কম বাবা। করে দিয়েছে। এই, তাহলে কি ব্যাপার বলো তো এই শোন চুপ করো তোকে তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি কেন জানিস তো আরে বাবা কেন কেন শোন আমার বয়স হয়েছে হ্যাঁ। আমি কাজকর্ম করতে পারি না করতে পারি না কোথায় বলো বাবা কি বলে বাবা মা হচ্ছে বড় ঝামেলার জিনিস হ্যাঁ? কি বলছিস ছেলে উপযুক্ত হবে ছেলের বিয়ে দেবে হ্যাঁ। বাবা মা ডানা ওষুধ খেয়ে মরে যাবে এই, আরে বলছে মানে তোকে এই জন্য মানুষ করেছিলাম দেখা মানুষকে মরার জন্য তাই কি গো তার তোকে কাজকর্ম করতে হবে শোন 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 আমি যেটা বলছি শোন হ্যাঁ। তুই কি মানুষ হবি না জীবনে কোনোদিন তা আমি কি পায়জামা না সে কথা বলছি না মানে সমাজে কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না কোনোদিন কারণটা কি মা কারণটা কি আমি শিক্ষিত হ্যাঁ তোর বাবা শিক্ষিত ও তুমি বলতে চাইছো বাবা শিক্ষিত হ্যাঁ। তুমি শিক্ষিত হ্যাঁ। আমি হচ্ছি গণ্ডমূর্খ মানে মূর্খ অশিক্ষিত অশিক্ষিত সমাজে চলে না কেন মা তাই তোকে শিক্ষা অর্জন করতে হবে কিরকম তোকে মানুষের মতো মানুষ হতে হবে হ্যাঁ কিরকম মা সংসারের জন্য চিন্তা করতে হবে না পয়সা রোজগারে ধান্দা করতে হবে মাগো তাহলে বাবার বুদ্ধি আছে লেখাপড়া তোর জানে? বাবার বুদ্ধির জোরেই সংসার আসবাবপত্র সব তুমি করেছে। লেখাপড়া জানো আমি তাহলে সংসার বাবা করছি। শিক্ষিত হুম। তুমি শিক্ষিত হ্যাঁ। আমি হচ্ছে মূর্খ মূর্খ তাই তোমরা বলতে চাইছো যে মূর্খর কত পরিচয় হ্যাঁ তা তো বটে 100 বার বাবা। মূর্খের কোনো দাম নেই দাম নাই না দাম আমি দেবো মা কি আমাকে 50,000 টাকা দিতে হবে 50,000 টাকা এই এই এই, 50,000 টাকা কোথাও পাবো রে একটা টাকা নাই ঘরে ছাপালো একে আমাদের একবেলা জোটে আরেকবেলা জোটে না সংসারে টাকা নাই। খেতে পারি না 50,000 টাকা দেবো টাকা নাই না রে মিথ্যা কথা বলবে না এই টাকা না রে মাথায় বাজ পড়বে খারাপ না, মাথায় বাজ বলবি 10 দিন আগে হ্যাঁ সেই যে সরকার থেকে ঘরের টাকা ঢুকলো আরে সেটা তো ঘরের টাকা ছাপালো গো। ওই টাকা দেওয়া যাবে না 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 ওই টাকা দেবো না ওইখান থেকে 50,000 কেটে দেবে দিয়ে নাকি কবি হয় এই সরকারের টাকা না ঘর দেখাতে পারলে পরে খাবার টাকাটা দেবে না ছাপার লোক রে আমি মূর্খ তো হ্যাঁ। আমি একটা এমন উপায় করব টাকা ঘরে হর হর করে ঢুকে যাবে ঠিক বলেছে কর্তা তুমি তো ঘরটা একদিনে করে নিচ্ছ না আস্তে আস্তে করতে হবে ছবি তোলার আগে আর্ধেক ভিক্ষা করে নাও তখন ছবি তুলতে আসবে ছেলে তার মধ্যে রোজগার করে মানে আয় বাড়াবে সঞ্চয় করবে তোমার 50,000 তোমাকে বুঝিয়ে দেবে লাভটা বাবা, তুই ঠিক বলেছি মা ঠিক বলেছিস। লাভটা নিয়ে ও আবার পুনরায় ব্যবসা করবে বাবা তাহলে 50,000 টাকা তাদেরকে ব্যাংকে তোলকে যাও আচ্ছা আমি টাকা তুলছি হ্যাঁ। তুই আয় আমি তুলে দিচ্ছি কিন্তু বাবা কিন্তু কি আবার প্রমাণ আমি দেখিয়ে দেবো প্রমাণ দেখাবি তো 7 দিনের মধ্যে হ্যাঁ। তুমি শিক্ষিত মা শিক্ষিত আমি হচ্ছে মূর্খ ছেলে আমার যে কত গুণ তোমাকে 7 দিনের প্রমাণটা আমি দেখিয়ে আর দেবো শোন বাবা হ্যাঁ বাবা। ওই 50,000 টাকা নিয়ে হ্যাঁ। তুই যদি ফিরে বাড়ি না আসিস হ্যাঁ। কোনো উন্নতি না দেখাতে পারিস হ্যাঁ। তাহলে তুই এইখানে নদী আছে ডুবে মরবি কে ডুবে? এই মুখ যেন আমাকে আর দেখাবি না আমি ডুবে মরবো না তা কি করে মরবি বাবা আমাকে জলে ডুব দিয়ে দেবে কেন? আমি আমি ভারী না টুকু ডুবে যাবো রেখে চাই হালকা শুনলা ভাসবি ভেসে বেড়াও। ঠিক আছে তাহলে ব্যাংকে গেলাম টাকা তুলে আনছি যাও বাবা যাও ও মা এ মা কি বল 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 বল, বল ইদ্রিস, বল রে, ইদ্রিস। আমার কাজ আছে অনেক কাজ আছে মাগো হ্যাঁ রে কি করে প্রমাণটা দেখাই বলতো আচ্ছা তুই কি করে প্রমাণ দিবি তোর বাবাকে যে বললি বড় হ্যাঁ। বুক করে যাবে প্রমাণ দিয়ে দেবো 7 দিনের মধ্যে 100 বার দেবো তাহলে এই 50,000 টাকা নিয়ে 7 দিনের মধ্যে কত লাভ করবি লাভ হ্যাঁ? লাভ করে দেখিয়ে দেবো না মানে বিশাল লাভ দেখাবি হ্যাঁ গো মা যদি দেখাতে পারিস রে হ্যাঁ মা তাহলে আমার মুখ উজ্জ্বল করতে পারিস যদি হ্যাঁ। তাহলে তোর বাবার সঙ্গে আমার একচোট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক তো হ্যাঁ তাহলে তুমি এক কাজ করো মা হ্যাঁ। তুমি কি টাকাটা গোছ করো আমি টাকা গোছ করছি গুনে রাখছি তোর হ্যাঁ। জামা প্যান্ট গুছিয়ে রাখছি বাইরে যাবি তো কাজ কাম করতে তাতে তাতে চলো চলো সর্বনাশ কি করে প্রমাণটা দেখাবো 50,000 টাকা দেবে সোজা নিয়ে দুর্গাপুর হাঁটা দেবো ওইখানে গিয়ে টাকাটা দেবো ক্যাশ বিয়ে করবো নিয়ে বাড়ি বাড়ি আসবো ওরে সাগর যদি মদ হতো ও বিহায় ওরে সাগর যদি মদ হতো ওরে হোক না কেন নো না ও ওই আমার মাথা লেপেট ভরে খেত ওরে পয়সা তো লাগতো না ওরে গাছের পাতা টাকা কেন হয় না ওরে গাছের পাতা টাকা কেন হয় না ওরে সাগর যদি মদ হতো ওরে সাগর যদি মদ হতো ওরে হোক না কেন না আমার মাথা লেপেট ভরে খেত ওই আমার মাথা লেপেট ভরে খেত ও এই পয়সা তো লাগে তো না ওই গাছে
ওরে গাছের পাতা টাকা কেন হয় না, ওরে গাছের পাতা টাকা কেন হয় না, ওরে গাছের পাতা টাকা কেন হয় না। এই আর বেশি দূর না চলে এসেছি বুঝেছিস তো। এইখানে আমরা মেলা দেখবো। এ দেখেছিস মেলাতে কোনো মনোহারি দোকানও নেই, কিছুই নেই, যতগুলো সব ব্যানার ঝাড় এখানে বসে আছে। এই এক কাজ কর দেখিনি, মেলায় যে যাবো আমরা, কি কি কিনবো, আমার কাছে তো 1 টাকাও নেই। তোমার কাছেও নাই, তুমি শুধু খাবে। মেলায় পয়সা লাগে নাকি? বিটির ছেলেটার কাছে আছে মনে হয় 1 টাকা হবে। বিটির ছেলেরা এমনি এসেছে, ওরা ওরা আমার দেখে মায়াও করছে না যে এরা ঘুরতে যাবে, দেখো কিছু দিই। এই শোন, একটা কথা বলি না, লক্ষ্মী ভান্ডার লাগবে না। আমরা এই মেলায় এসেছি, ভিড়ের মাঝে ঢুকবো, দিয়ে 2 আঙুলের কাজ করব, দিয়ে তারপরে মেলা দেখবো, বুঝেছিস? তারপরে কি হবে? ফাঁকে ধরতে পারলে পাঁড় ছিঁড়া করবে, ভাগে পুজবে না। বুঝতেই পারবে না। আরে আমরা যখন 2 আঙুলের ব্যবসাটা করবো না, তখন ওরা বুঝতে পারবে না। কি কি করবো জানিস? ওই আমার ভিড়ের মাঝে ঢুকান দিয়ে, ওই আমার গায়ে হাতটা বুলালি, ও কেন মেলায় আনে, ও কেন মেলায় আনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় আনে ঠেলা খাওয়ালি। ওই আমায় ভিড়ের মাঝে ঢুকাই দিয়ে